আমার খবর। বীরভূমের দুবরাজপুর থানার গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের বারাবান বাগদিপাড়ায় রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে করা দেওয়াল লিখনে রাতের অন্ধকারে গোবর লেপে দেয় দুষ্কৃতীরা। সকালে বিষয়টি নজরে আসতেই তৃণমূল নেতাকর্মী বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তোলেন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে বক্রেশ্বর পুলিশ ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। দুবরাজপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পরে পুলিশের উপস্থিতিতে দেওয়াল পরিষ্কার করেন তৃণমূল কর্মীরা। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়, যদিও বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন। দেখুন, এটা তো তার রুচি সম্মত ব্যাপার। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি যেটা আমাদের প্রার্থী আমাকে করেছে সেই বিধানসভায়, তো আমি কিছুদিন ধরে গত দুদিন ধরে গ্রামে প্রচার করছি, ঘুরছি। গতকাল আমি শুনলাম যে ওই এলাকাতে আমাদের যে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় গেছিল বক্রেশ্বর, ওই এলাকার মধ্যে পড়ে। হয়তো উনি কোনো উস্কানিমূলক কথাবার্তা এসব বলছে। আমার বক্তব্য হচ্ছে, উন্নয়ন আমাদের সঙ্গে কম্পিটিশন করুন, তাতে আপনার উন্নয়নে কম্পিটিশন করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছে সেই সব আমাদের সঙ্গে কম্পিটিশন করুন। কিন্তু এই যে রুচিতে বাড়ছে, তাহলে তো সিউড়ি শহরের যেসব আছে, আমি তো চেয়ারম্যান পৌরসভা, তো আমাদের এখানে তো বিজেপির একটাও দেয়াল আমরা থাকতে দেবো না। কিন্তু সেটা কি করি? ঠিক হয়? সেটা ঠিক হয় না। উনি ওর মতো কাজ করছে। আগামী দিনে সিউড়ি বিধানসভার মানুষ যোগ্য জবাব দেবে, উন্নয়নের সঙ্গে থাকবে এটা আশা করছি। আজকে আমরা রাজনগরে যাচ্ছি, ওই এলাকাতেই যাচ্ছি, মিটিং আছে আমাদের কর্মীদের সঙ্গে, সেখানে আমি যা বলবো। বিজেপি বলছে সব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তারা কোনো যোগ নেই। না, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় লোকের যে উচ্ছ্বাস, আমাদের বিশেষ করে ঘরের ছেলে হিসাবে, ভূমিপুত্র তো বলবো, ঘরের ছেলে। তো আজকে দেখতে পাবেন রাজনগরে যাচ্ছি, ওই পঞ্চায়েতে যাচ্ছি। তো আগামী দিনে মানুষ যে কার সঙ্গে উন্নয়নের সঙ্গে থাকবে, না ঘরের ছেলের সঙ্গে থাকবে, না বহিরাগত কার সঙ্গে থাকবে, দেখতে হবে। কৃত্রিম উজ্জ্বলকে গোবর লেপে প্রাকৃতিক অনুজ্জ্বলে যদি গ্রামবাসীরা পরিণত করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? উজ্জ্বলের কৃত্রিমতা প্রাকৃতিক গোবরের অনুজ্জ্বলতায় প্রকাশিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি এসব কাজও করে না। ভারতীয় জনতা পার্টি মনে করে কোনো একটি নির্বাচনে প্রতিটি প্রার্থী সমান অধিকারে সমভাবে দেওয়াল লিখবে, পতাকা টাঙাবে, পথসভা করবে, মিছিল মিটিং করবে, নিজেদের রাজনৈতিক কথা ব্যক্তিগত কুৎসা ছেড়ে মানুষের কাছে নিয়ে যাবে। মানুষ সিদ্ধান্ত নেবে। আজকে দেখুন, তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পরে নানা গোষ্ঠী একে অপরকে বিদ্রুপ করছে। আমরা আপনাদের কাছ থেকে জানার পর যখন খোঁজ নিলাম, তখন জানলাম যে ওখানে যে প্রার্থী, তার প্রার্থীর বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন সক্রিয়, এবং তারাই গোবর লেপে এই প্রার্থীর পরাজয় চেয়েছে। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।